ছোট সাহেব মাফ করে দিন, বড় সাহেবকে বলার দরকার নাই। তুই বাবার জিনিস ভেঙে ফেলছিস? ছোট সাহেব প্লিজ দাঁড়া তুই। বাবা, আরে কি হয়েছে বাবু? বাবা, এই গরিব আপনার এত দামি জিনিস ভেঙে ফেলছে। কি? সাহেব মাফ করে দিন, ভুলে ভেঙে গেছে। আপনি আমাকে কাজ থেকে বের করবেন না, আমার সাথে কালকে দেখা করবে। তোর কিন্তু কালকে বাজবে। বন্ধুরা, এইটা যদি কোনো খারাপ ভিডিও হতো তাহলে তুমি ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে, কিন্তু এটা একটা ইসলামিক ভিডিও, তাই বলে কি তুমি এটাতে লাইক সাবস্ক্রাইব করবে না? কি হয়েছে ভাই, তুই কান্না করছিস কেন? বোন, মালিক আমাকে কাজ থেকে বের করে দিছে, এখন আমরা ঈদ কিভাবে করব? কালকে মালিক আমাকে ডেকেছে। ভাই তুই টেনশন করিস না, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আমাকে কাজ থেকে বের করবেন না, আমার বাসায় আর কেউ কামানোর লোক নাই। এই নাও বাবা। সাহেব, এত টাকা? হ্যাঁ বাবা, এই সব টাকা তুমি রেখে দাও। কিন্তু সাহেব, আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিতে চাইছিলেন। না বাবা, আমি তোমাকে কাজ থেকে বের করতাম না। আমি জানি তুমি রোজা রাখার কারণে কাজ ভালোভাবে করতে পারতেছো না। কাকে এই সব টাকা তুমি রেখে দাও, এটা দিয়ে তুমি আর তোমার বোন ভালো জামা কাপড় বানাবে। ধন্যবাদ সাহেব। বাবা, এ তো আপনার ক্ষতি করেছে, আপনি ওকে কেন টাকা দিলেন? বাবা, এইটা ওর কাছ থেকে ভুলে ভেঙে গেছে, আর রমজান মাসে গরিবদেরকে জাকাত দিতে হয়। বাবা, জাকাত দিলে কি হয়? বাবা, জাকাত মুসলমানের জন্য ফরজ, এতে আমাদের সবকিছুর উপর বরকত হয় এবং আল্লাহ আমাদের সবকিছুর হেফাজত করে। মাশাআল্লাহ। বাবা, কমেন্ট বক্সে আমিন না লিখে যাবেন না। সময় আছে। অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড়